মিনু, মিনতি, কি হয়েছে? হাগা করে বাড়ি মাথা তুলছো কেন? কেন আবার? বাজারে সস্তায় ইলিশ মাছ পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম। কচুর লতি দিয়ে জমিয়ে রান্না করো। কি বৌদি, কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে বুঝি? তুই এতদিন পরে এ বাড়িতে? হ্যাঁ, আমি তোমার ভাইয়ের বন্ধু। যবে থেকে ও পুলিশের হাতে ধরা পড়েছে, ঠিক তবে থেকে এই বাড়ি দরজা তোমার কাছে বন্ধ হয়ে গেছে। এবার আবার খুলে যাবে। হেয়ালি না করে যা বলতে এসেছিস তাই বল। বড্ড তাড়া দেখছি। ঠিক আছে, তাহলে বলেই ফেলি, তোমার ভাই বিকাশ। হায় 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 হায়, এই সাত সকালে ওই অলক্ষণী নামটা তুমি আবার মুখে আনলে? আমার অনেক মেয়ে দেখা আছে বৌদি, কিন্তু তোমার মতো ঢেমনি আমি কোনোদিনও দেখিনি। ইন্দ্র, তুই আমার সামনে আমার বউকে গালাগাল দিচ্ছিস? গালাগাল দেওয়া উচিত ছিল তোমার, সেখানে দিলাম আমি। তোমার লজ্জা করে না যে ট্যাক্সি চালিয়ে রোজগার করে সংসার চালাচ্ছ, সেই ট্যাক্সিটা কিনেছে তোমারই ভাই বিকাশ। অথচ আজ তোমারই সামনে তোমারই বউ তাকে অলক্ষণে বলে এই বাড়িতে বিকাশের অর্ধেক অধিকার রয়েছে, তা থেকে তোমরা তাকে বঞ্চিত করেছো। ওর মতো খুনিকে আমার নিজের ভাই বলতে ঘেন্না করে। আকাশ দা, বিকাশ আমার ছোটবেলাকার বন্ধু, ওকে খুব ভালো করেই চিনি। ও কখনো খুন করতে পারে না। ও তাহলে এখনো দমদম সেটেল দিলে সাজা খাচ্ছে কেন? খাচ্ছে না মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাইছি, যেহেতু আমি পুলিশের সোর্সের কাজ করি, তাই জানতে পেরেছি বিকাশ পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে গেছে। কি বলছে কি স্যার? হ্যাঁ, উনি ঠিক কথাই বলছেন। কিন্তু স্যার, হঠাৎ আপনি এ বাড়িতে? বিকাশে বাড়িতে এসেছে কিনা সেটা দেখতে এলাম। স্যার, এলে তো দেখতেই পেতেন। তাছাড়া আমি আপনাকে ফোন করে জানাতাম। এলেই হলো, তাছাড়া এই বাড়িতে ওকে ঢুকতে দিচ্ছে? ঠিক বলেছো, এলে দূর দূর করে তাড়িয়ে দিতাম। সত্যি সত্যি দাদা, তোমাদের জবাব নেই। কোথায় ভাইটার বিপদে তার পাশে দাঁড়াবে তা নয়। দেখুন, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যে জন্য এসেছি, আমার ধারণা বিকাশে বাড়িতে আসতে পারে, আর বাড়ি এলে আপনাকে খবর দেবো স্যার। কোমরে দড়ি পরে হিড়ির করে টানতে টানতে আবার হাজতে ভরে দেবেন। কথাটা যেন মনে থাকে। স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, বিকাশ বাড়ি এলে ওকে আমি আপনার কাছে নিয়ে যাবো। তুমি তো আর বন্ধু, ও তোমাকেও ফোন করতে পারে, আর ফোন করলেই। হ্যাঁ স্যার, বিকাশ বাড়ি এলে ওকে আমি বুঝিয়ে বলবো স্যার। আপনি বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি না জেলে ভেঙে বিকাশ কেন পালাতে গেল। জানি না, আমি সত্যিই জানি না এখন কোথায় আছে এমএ পাস করা আসামি ওই বিকাশ মুখার্জি। ওরে মন পাগলে তুমি কেন কেঁদে মরে? ওরে মন পাগলে তুমি কেন কেঁদে মরে? পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগলে তুমি কেন কেঁদে মরে? এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে। কোথায় রে তুই খুঁজে মরি পরশ পাথর পথে? ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি? ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি? বিধির লিখন আছে লেখা জনম থেকে মরণ, সেই বিচারই করতে হবে হাসি মুখে বল। বিধির লিখন আছে লেখা,
আনন্দ ঢোকায়ে আছে না পাওয়ার মাঝে ওরে মন পাগল ওরে মন পাগল ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি সুপাতর খুঁজতে গিয়ে বারে বারে হারিস মন পাগল ওরে মন পাগল ওরে মন পাগল তুমি কেন কেঁদে মরি ওরে মন পাগল তুমি কেন কেঁদে মরি ওরে মন পাগল তুমি কেন কেঁদে মরি আনন্দ 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 আজ তো চোখে মুখে ব্যাপক আনন্দ ঝিলিক দেখছি রে দিদি। কি ব্যাপার বলতো, পিরিতে জোয়ার আসছে নাকি? দেখ তুই তো কি বলিস না। লজ্জা পেলে চলবে গ্লাই, লজ্জা পেলে চলবে গ্লাই। আমি পরিষ্কার বুঝতে পারছি তোর মনে প্রেমের ফুল ফুটেছে। তা তোর মনের মানুষটা কি? ও পরদেশি বাবু নাকি যে ওই গায়ের রাস্তায় ঘুরে ঘুরে গান গাইছিল? জানি না, জানি না বলে চলবে গ্লাই। এই এই দিদি সত্যি করে বল না রে। কি জানি, কিছুই বুঝতে পারছি না। আসলে বিকাশকে প্রথমে দেখে আমি যেন নিজের কাছে হারিয়ে গেছি। আর তারপর থেকে ওকে যতই দেখছি ততই মোহিত হয়ে যাচ্ছি। কত অল্প দিনে গ্রামের সবাইকে আপন করে নিয়েছে, গ্রামের প্রত্যেকটা মানুষকে ও শান্তির ভাষা শেখাচ্ছে। তো ঠিক বলেছে রে দিদি। জানিস হিন্দু পাড়া আর মুসলমান পাড়ার মধ্যে থাকা ইত্য বছর বিরোধ ও পরদেশি বাবু সব মিটাই দিচ্ছে, তাই নাকি? তবে বলছে কি উনি একদম ঠিক কথা বলেছেন প্রগতি। বছর 3 আগে রহিম ভাইদের পরম মহরমে দিনে পড়ে গেছ আমাদের কালী পুজোর ভাষণ। 2 দলের শোভাযাত্রা নিয়ে বেরিয়েছে আর সেখান থেকে শুরু হয় রহিম ভাইদের সঙ্গে আমাদের বিবাদ। কিন্তু বিকাশ বাবু সেই বিবাদ মিটিয়ে দিয়েছে। শুধু কি তাই, সামনে তো গায়ে মা মনসা পূজা। ও পরদেশি বাবু এই যে হাতে মন্দির রং ঠকাচ্ছে। সত্যি হরে বিশ্বাস না হয় তো চল আমার সাথে দেখবি। চল না থাক, তাহলে মানুষটাকে চিনতে আমি ভুল করিনি। বলিস তো বিনিমাকে বলে ও পরদেশি বাবুর সাথে তোর বিহাটা লাগিয়ে দেব রে দিদি। এই ফুলিয়া ভালো হচ্ছে না কিন্তু। ছেলে হিসেবে বিকাশ বাবুকে দেখে খারাপ বলে মনে হয় না, কিন্তু বিয়ে শাদীর ব্যাপার হলে একটু তো খোঁজ খবর নিতে হয়। শুনছি ও পরদেশি বাবু নাকি শহর থেকে আসছে, সেই খোঁজ খবর আমি নিয়ে নিব। তুই কি করে? ও মা তুই জানিস না আমার বর তো শহরে একটা ভালো চাকরি করছে। এখন একা গেছে, আমাকে বলেছে একটু ভালো ঘর ভাড়া করে আমাকে সবকিছু গুছায় গেছে, আমাকে শহরে নিয়ে যাবে। তখন তো আমি শহরেই থাকবো আর ওই পরদেশি বাবুর খোঁজটাও নিয়ে নিব। তার মানে তুই গ্রাম ছেড়ে শহরে চলে যাবি ফুলিয়া? দিদি শহরে গিয়ে তুই আমাদের ভুলে যাবি না তো? ভুলে যাবি না তো এই সোনার বাংলা গ্রামকে? নিজের জন্ম ভিটে এই গ্রামকে কি করে ভুলবো রে বিলুদা? ফুলিয়া কি করে ভুলবো তোদের মতো আপনজনদের? এই গ্রামকে ভুলে যাওয়া মানে তো রবি ঠাকুরকে ভুলে যাওয়া। স্বামী সংসার করতে হয়তো আমাকে শহরে থাকতে হবে, কিন্তু কিন্তু রাঙামাটির পথ আমি ভুলবো কি করে? ভুলিয়া গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ প্রগতি গিন্নিমা কোথায় বটে? একই মঙ্গল কাকা তুমি কেন? মাকে কি দরকার? দরকারটা আমার লয় রে বিটিয়া, দরকারটা তুহার মা মানে গিন্নিমা আমাকে ডেকে পাঠাইছে বটে। তোমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ রে প্রগতি, ম্যানেজার বাবু আমাকে না জানিয়ে একটা কাজ করেছে, কাজটা ভুল কাজ, তাই তো সেই ভুলের মাসুল আমাকেই দিতে হবে। এ তুমি কি বলছো মা? ভুল কাজ ভুলের মাসুল? কি বলছি, পুরিয়ার বিয়ের সময় মঙ্গলের টাকার প্রয়োজন হয়, মঙ্গল আমাকে কিছু না বলে ম্যানেজার বাবুকে টাকার কথা বলে। ম্যানেজার বাবু মঙ্গলকে 10 লক্ষ টাকা দেয়, কিন্তু বিনিময়ে মঙ্গলের কাছ থেকে জমি আর বাড়ির দলিলটা নিয়ে নেয়। কি মঙ্গল ঠিক বলছি তো? না মানে গিন্নিমা। না মঙ্গল, এই তোমার জমি আর বাড়ির দলিল, এগুলো আমি তোমাকে ফিরিয়ে দিলাম। কিন্তু এতগুলো টাকা
আমি শোধ দিব কি করে গিন্নিমা? ওই টাকা তোমাকে শোধ করতে হবে না মঙ্গল। তাছাড়া ফুলিয়া কি শুধু তোমার মেয়ে, আমার কেউ নয়। সেই ছোট্টবেলা থেকে ও আমার মেয়ে প্রগতির সাথে বড় হয়েছে, ও তো আমার মেয়েরই মতো। গিন্নিমা, তোহারে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না গিন্নিমা। করতেও হবে না, শুধু একটা কথা মনে রাখবি ফুলিয়া, সৎ পথে থাকবি আর এমন কিছু করবি না যাতে শহরের কাছে গায়ের সম্মান নষ্ট হয়। মনে থাকবে গিন্নিমা, তোহার কথা আমার চিরদিন মনে থাকবে। তামার প্রগতি, তোরা সবাই আছিস, বিকাশকে দেখছি না, ও কোথায়? এক্ষুনি ফুলিয়ার মুখে শুনলাম তোমার বিকাশ নাকি নিজ হাতে মনসা মন্দির রং করছে, সামনেই যে মা মনসার পুজো। এ তো খুব ভালো কথা। তা বাবা বিলু, মা মনসার পুজোয় কোনো ত্রুটি নেই তো? না না, পুজো, অন্নভোগ, 2 রাত্রি যাত্রা, বাউল অর্কেস্ট্রার সবই ব্যবস্থা রয়েছে। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। টাকা পয়সা খরচা পাতি নিয়ে কিচ্ছু ভাববি না, যা প্রয়োজন হয় আমাকে বলবি, কেমন? আপনি আছেন বলেই এই কমলপুরের মানুষগুলা নে যাত্রায় বেঁচে গেল গিন্নিমা। এভাবে বলো না, আমি আর এমন কি করতে পারি তোমাদের জন্য? এ আপনি কি বলছেন গিন্নিমা? যেখানেই বৃষ্টি পড়েছে সেখানেই তো আপনি ছাতা ধরেছেন। ও হ্যাঁ, বৃষ্টির কথা শুনে মনে পড়ে গেল, সামনে তো বর্ষা, এবারে বাঁধটা মেরামত করা দরকার। মঙ্গল, তুমি বিডিও সাহেবকে বলো আমি ওনার সঙ্গে একবার দেখা করতে চাই। আমি আজই বিডিও সাহেবকে তুহার কথা বলবো গিন্নিমা। এখন তাহলে আমি আসি। এসো। পেন নাম হই গিন্নিমা, পেন নাম হই। আমিও চলি গিন্নিমা, আমাকে বলে ডেকোরেটরকে টাকা বায়না দিতে ওই শহরে যেতে হবে। আচ্ছা, আচ্ছা। চলি চলি রে প্রগতি, চলি। গিরিমা, ও পরদেশে বাবুকে নিয়ে তোমার সাথে আমার দুইখান কথা ছিল। কোথায় ফুলিয়া? ভালো হচ্ছে না কিন্তু। ও কি বলতে চাই সেটা তো বলতে দে না। বল বল তো মা ফুলিয়া, বল বল বল। বলবি না, বলবি না, বলবি না। ভাস্কর, বল দিদি কেমন আছিস? ভাস্কর, কি ব্যাপারে তোর? তুই তো একদম ডুমুরের ফুল হয়ে গেছিস। কাজের প্রচন্ড চাপ, তাই আসতে পারিনি। একটা ইনভেস্টিগেশন বেরিয়েছিলাম, পথে কমলপুর বললো তাই ভাবলাম। যাক, বল কেমন আছিস? ওই চলে যাচ্ছে আর কি। তুই কেমন আছিস রে পাগলি? আমি ভালো আছি মামা, কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? কেন, আমি আবার কি করলাম? তোমার যে এক পিস দিদি আর এক পিস ভাগ্নি আছে, সে খেয়াল আছে তোমার? কেন থাকবে না, কাজের প্রচন্ড চাপ, তাই আসতে পারিনি। যাক, বল কেমন আছিস? ভাস্কর, তোরা কথা বলি ভেতরে আয়, আমি লক্ষ্মীকে বলি তোর জন্য চায়ের জল চাপাতে। মামা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, একদম প্রাইভেট কথা। প্রাইভেট কথা? নিশ্চয় প্রেমে পড়েছিস। মামা, বুঝেছি বুঝেছি, তা ছেলেটা কে, কোথায় থাকে? দেখবে তাকে? নিশ্চয়ই। তোরা কথা বল, আমি এক্ষুনি গিয়ে পরদেশি বাবুটাকে ডেকে নিয়ে আসছি বটে। পরদেশি বাবু? গায়ে সবাই বুঝি ছেলেটাকে এই নামে ডাকে? হ্যাঁ গো মামা, এই গ্রামের সবাই ওকে ভীষণ ভালোবাসে। আর তুই? দেখ। আরে না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। ভালোবাসা তো ভালো, ভালোবাসার মতো পবিত্র শব্দই পৃথিবীতে নেই। ভালোবাসলে শরীর মন ভালো থাকে, মনে আনন্দ থাকে। শোন শোন শোন, ছেলেটাকে দেখে যদি আমার পছন্দ হয়ে যায়, তাহলে দিদি মানে তোর মায়ের সঙ্গে কথা বলে খুব তাড়াতাড়ি এ বাড়িতে সানাই বাজিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ 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 স্যার, আমি এখনই আসছি। ওকে ওকে স্যার। কি হলো মামা? হেড কোয়ার্টার ফোন ছিল, আমাকে এখনই যেতে হবে, এমার্জেন্সি। দিদিকে বলে দিস পরে একদিন আসবো। কিন্তু কিছু করার নেই রে প্রগতি, পুলিশের চাকরিতে জ্বালা অনেক। এনিওয়ে, এখন আমি চলি। ও বাই দ্য ওয়ে, পরদেশি বাবু মানে তোর এই মনের মানুষের একটা ছবি তুলে আমার ফোনে পাঠিয়ে দিবি। ছেলেটাকে দেখে যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে ব্যর্থা না হলে। তুমি দেখে নিও মামা, তোমার নিশ্চয়ই পছন্দ হবে। বেশ, তাহলে এই কথা বলা রইল। আজ ওর একটা ছবি তুলে আমার ফোনে পাঠিয়ে দিবি। ছেলেটাকে দেখে যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। মামা, এই ব্যানার্জি বিলাতে সানাই বাজিয়ে দেব, সানাই। এসব তুই কি বলছিস বিকাশ? ঠিকই বলছি। আরে এই কথাগুলো তোকে বলবো বলে তো ফোন করে এখানে ডেকে পাঠালাম। কিন্তু তুই কি জানিস তোর খোঁজে তোর বাড়ি পর্যন্ত পুলিশ গিয়েছিল? সেটা স্বাভাবিক। বলে যাস না বিকাশ, আমি কিন্তু পুলিশের স্পাই। জানি জানি জানি, কিন্তু সবার আগে তুই আমার বন্ধু। বিকাশ, কথা দে ভাই, আমাকে কথা দে। আমি যে কমলপুরে এসে গা ঢাকা দিয়েছি এই কথা তুই কাউকে বলবি না। তুই আমাকে কথা দে ভাই, আমাকে কথা দে। বেশ, বন্ধুত্বের খাতিরে না কথাটা কাউকে বললাম না, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, হঠাৎ তুই কমলপুরে এসে গা ঢাকা দিতে গেলি কেন? বলবো ভাই বলবো, সব কথা আমি তোকে পরে খুলে বলবো। না পরে না, তুই আমাকে এক্ষুনি সব কথা খুলে বল। সেদিন রাত্রে ঠিক কি হয়েছিল, কেন তুই খুনটা করতে গেলি? না, খুন আমি করিনি। আমি মানুষটাকে মারতে নয় বাঁচাতে চেয়েছিলাম। বিকাশ, কিন্তু আইন আদালত প্রশাসন কেউ আমার কথা বিশ্বাস করেনি। কেন বিশ্বাস করবে? ওই রক্ত মাখা চুরিতে তোর হাতের ছাপ পাওয়া গেছে। এমন কিছু কথা আছে যুক্তি দিয়ে যার ব্যাখ্যা মেলে না।
ধর তুই তোর মাকে দিবি বলে দোকান থেকে একটা শাড়ি কিনে বাড়ি ফিরছিস, রাস্তার মাঝে তোর সঙ্গে আমার দেখা হলো, আমি দেখলাম তোর ব্যাগের মধ্যে একটা শাড়ি, তাহলে কি আমি ধরে নেবো তুই আজকাল মাঝে মধ্যে জামা প্যান্ট ছেড়ে শাড়িও পরিস? বিকাশ, আমি 1000বার বলেছি খুনটা আমি করিনি। সেদিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেছিল। আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ দেখি বল তুই কি দেখলি বল। আমি দূর থেকে দেখতে পাই কালো পোশাক পরা একটা লোক একটা মানুষকে আমি চিৎকার করে বলি, এই কি করছেন কি? আমার গলার আওয়াজ শুনে ওই কালো পোশাক পরা লোকটা পালিয়ে যায়। আমি দৌড়ে যাই মানুষটাকে বাঁচাবার জন্য, তার বুক থেকে ছুরিটা বার করে নিই। আর ওই লোকটাই বা কে ছিল? কেন এই বাচ্চাকে মারতে চাইছো? আপনি কিছু চিন্তা করবেন না, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাবো। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ বলুন কি বলবেন বলুন। কমল ও মাই গড, লোকটা যে মারা গেল। বল বিকাশ, বল তারপর কি হলো? খুনের অপরাধে পুলিশ আমাকে গ্রেফতার করলো, কিন্তু ভদ্রলোক মারা যাবার আগে কমলপুরের নামটা আমাকে করে গিয়েছিল। আমার বিশ্বাস আসল অপরাধী কমলপুরে আছে, তাই তো জেল থেকে পালিয়ে আমি এই কমলপুরে এসেই উঠি। আসল খুনিকে দেখলে তুই চিনতে পারবি। সেটাই তো সমস্যা। আসলে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল, আরে এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে খুনির মুখটা আমি ঠিক স্পষ্ট বুঝতে পারিনি, তবে আমি তাকে খুঁজে বার করবো ইন্দ্র। হ্যাঁ বন্ধু, আমিও চাই তুই নিজেকে নির্দোষ প্রমাণ কর, তবে যা করা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ পুলিশ তোকে ধরার জন্য পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ইন্দ্র, চলি রে ভাই, একটু সাবধানে থাকিস, আমার আবার ট্রেনের সময় হয়ে এলো। ইন্দ্র, হ্যাঁ খুঁজতে হবে এই কমলপুরের প্রত্যেকটা কোণ আমাকে খুঁজে বার করতে হবে। জানোয়ারটাকে যে আমার জীবনটাকে তছনছ করে দিল, তাকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে পরদেশি বাবু, শিগগির ঘরে চল, দিদির মামা এসেছে তোর সাথে আলাপ করবে। তাই দিদি বললো আমি যেন এক্ষুনি তোকে ডেকে নিয়ে যাই বটে। তোর দিদির মামা এসে তা না হয় বুঝলাম, কিন্তু তিনি আমার সঙ্গে আলাপ করতে চাইছেন কেন? শিগগিরই দুদিন পর যে ব্যানার্জি বাড়ির জামাই হবে তার সাথে আলাপ পরিচয় করতে হবে। গ্লাই ফুলিয়া, দিদির চোখের ভাষা তোকে বুঝতে পারিস না পরদেশি বাবু? বুঝতে পারি রে ফুলিয়া, বুঝতে পারি, কিন্তু আমি যে আমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। লক্ষ্য, সিদ্ধান্ত, এসব তো কি বলছিস পরদেশি বাবু? ঠিকই বলছি রে ফুলিয়া। আমি জানি প্রথম দেখাতেই প্রগতি আমাকে ভালোবেসে ফেলেছে, আমারও প্রগতিকে ভালো লাগে, কিন্তু কি হলো, থেমে গেলি কেন? তোরা তো কেউ আমার আসল পরিচয়টা জানিস না, তবে বিশ্বাস কর আমি তোদের কাউকে ঠকাবো না রে। আমি আমার লক্ষ্যে পৌঁছলে সব সত্যিটা তোদেরকে বলে দেবো। তোর কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না রে। এই যে বিকাশ বাবু, আপনাকে খুঁজছিলাম। আমাকে কেন? আপনি গত কয়েকদিন আগে প্রগতিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ বিলু, প্রগতির আজকাল মাঝে মধ্যে মাথা ঘুরে যাচ্ছে, আর যখনই ওর মাথাটা ঘুরছে তখনই ও কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়ছে। জানি, আমপাকে না আমপুর থেকে আমারই সামনে ওরা এরকম হয়েছিল। ডাক্তার বাবু কি বললেন? ডাক্তারবাবু দেখে কতগুলো টেস্ট করাতে দিয়েছেন, টেস্টগুলো সেদিন সঙ্গে সঙ্গে করিয়েও নিয়েছি, আজই হয়তো তার রিপোর্টগুলো চলে আসবে। আসবে নয়, এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, প্যাথোলজি থেকে ডাকযোগের রিপোর্ট ব্যানার্জি ভিলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। রাস্তার পিয়নের সঙ্গে আমার দেখা হয়, রিপোর্টটা আমাকে দেয়, তবে সবই তো ইংরেজিতে লেখা, আমি কিছুই বুঝতে পারলাম না। তাই কই দেখি রিপোর্টগুলো দেখি। বিকাশ বাবু, বলুন কি হয়েছে প্রগতি? বিকাশ বাবু, দয়া করে চুপ করে থাকবেন না, বলুন কি হয়েছে? প্রগতির, হ্যাঁ, প্রগতির কি হয়েছে? বলুন। প্রগতির ব্লাড ক্যান্সার হয়েছে। বিকাশ বাবু, আপনি কি বললেন? প্রগতি হয়তো আর বেশি দিন। আমার কথা তো উচ্চারণ করবি গলাই পরদেশি বাবু, আমার কথা তো উচ্চারণ করবি গলাই। সত্যটাকে অস্বীকার করবি কেমন করে? হে ঈশ্বর, এ তুমি আমাকে কি দিন দেখালে? ভেঙেই যদি দেবে তাহলে করার স্বপ্ন দেখিয়েছিলে কেন?
আকাশে আলো ফোটার আগে যে সূর্যগ্রহণ হয়ে গেল, নিমিষের মধ্যে একটা কালবৈশাখী ঝড় এসে তছনছ করে দিয়ে গেল আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা চা পাওয়াগুলোকে। হারিয়ে গেল পথের ঠিকানা, ভালোবাসা যাতে নিজেই হেরে গেল, ঈশ্বর নিজেই হেরে গেল। পরদেশি বাবু, যে রাতে দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, যে রাতে দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে দুয়ার